নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। সম্পর্ক আমাদের প্রত্যেকের জীবনের একটা ইম্পর্টেন্ট আবেগ। প্রত্যেকটা মানুষ জীবনের শুরু থেকে কোনো না কোনো সম্পর্কে জড়িত থাকে, কিন্তু এই সম্পর্কগুলোর মূল্য আপনাকে জানতে হবে। আপনি যদি সম্পর্কগুলোর মূল্য না জানেন, না বোঝেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনটা মসৃণ হবে না, আপনার চলার পথটা মসৃণ হবে না। আপনাকে জানতে হবে কোন সম্পর্কগুলোকে আপনি মূল্য দেবেন। জীবনের প্রত্যেকটা সম্পর্কের কিন্তু আলাদা আলাদা জায়গা আছে। আপনাকে সেই সম্পর্কগুলোকে আলাদা আলাদাভাবেই কিন্তু যত্ন করতে হয়। আমরা অনেক সময় কী করি, ভুলভাল সম্পর্কের মধ্যে ঢুকে পড়ি, অথবা একটা সম্পর্ককে বাঁচাতে গিয়ে আর একটা সম্পর্ককে আমরা নষ্ট করে ফেলি। আমরা বুঝতেই পারি না যে কোন সম্পর্কটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। যে সম্পর্কটা আমরা নষ্ট করে ফেলি সেই সম্পর্কটা কিন্তু হয়তো আমাদের জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ ছিল, আর যে সম্পর্কটাকে আমি গুরুত্ব দিলাম বা আপনি গুরুত্ব দিচ্ছেন, সেই সম্পর্কটাই আপনার জীবনে পরবর্তীকালে কিন্তু অভিশাপ বয়ে নিয়ে আসতে পারে। সুতরাং এই বিচারটা আপনাকে করতে হবে যে কে আপনাকে সঠিক ভালোবাসে, সেই ভালোবাসাটা আপনাকে চিনতে হবে। মা শারদা বলতেন, যখন তোমার মন অস্থির হয় তখন বুঝে নাও কারো হৃদয়ে তোমার নাম ধ্বনিত হচ্ছে। হৃদয়ের গভীর প্রার্থনা কখনো বৃথা যায় না। কেউ যদি আপনার কথা ক্রমাগত স্মরণ করে বা আপনার কথা ভাবে, মহাবিশ্ব ও মন সেটাকে এক ধরনের শক্তি হিসাবে প্রেরণ করে। এটা প্রায়শই আমাদের দৈনন্দিন জীবনে কিছু সংকেতের মাধ্যমে কিন্তু প্রকাশ পায়। এই সংকেতগুলো বোঝাটা কিন্তু খুব মূল্যবান। এই সংকেতগুলোই আপনাকে বুঝতে সাহায্য করবে যে কার কাছে আপনার অস্তিত্ব কতটা মূল্যবান। হয়তো আপনি জানেন না, কিন্তু এই বিশাল পৃথিবীতে কেউ হয়তো আপনার কথা ভেবে নিঃশ্বাস ফেলছে। হয়তো ভোরের আলো ফোটার আগেই তার চোখ ভিজে যায় আপনার সুখের প্রার্থনায়। হয়তো সেই মানুষটি আপনার জীবনে বর্তমানে নেই, কিন্তু তার হৃদয়ে আপনার স্মৃতি আজও কিন্তু জ্বলজ্বল করছে। আপনি হয়তো কারো খেয়াল রাখেন, কারো ভালো মন্দের চিন্তা করেন, তার বিষয়ে ভীষণ পজিটিভ আপনি, কিন্তু সে আপনার কথা একটু ভাবে না। যে আপনার কথা ভাবে না, সেটা যে সম্পর্কের ক্ষেত্রেই হোক, তাকে আপনিও ভাবা বন্ধ করে দিন। কেন ভাববেন তার কথা? আপনি তার কথাই ভাবুন যে আপনার কথা ভাবে, আপনাকে সম্মান করে। আপনি তাকে সম্মান করুন। সম্পর্ক যাই হোক, ভালোবাসা যেরকমই হোক, সেটা কিন্তু একতরফা হয় না। একতরফা যদি আপনি ভালোবাসেন, সেক্ষেত্রে আপনার জীবনে কিন্তু শান্তি তো আসবেই না, উপরন্তু আপনার জীবনটা ওলটপালট হয়ে যাবে। যে কোনো যানবাহন চলার ক্ষেত্রে চাকা ছাড়া কিন্তু চলে না। ড্রাইভার যতই এক্সপার্ট হোক, সেই যানবাহন যতই উন্নততর হোক, চাকা কিন্তু লাগবে, কারণ চাকার স্বভাবই হচ্ছে চলতে থাকা। চাকার স্বভাব হচ্ছে সেই যানবাহনকে এগিয়ে নিয়ে যাওয়া। মানুষের সম্পর্কের ক্ষেত্রেও সম্পর্কগুলো আমাদের ইচ্ছা অনুযায়ী চলে না। আমরা আসলে বুঝতেই পারি না সম্পর্কগুলোর সাথে কিভাবে চলতে হবে, তাই আমরা অযথা বেশি প্রত্যাশা করে ফেলি। আর এই ভুল ধারণা থেকে আমরা ভুলভাল সম্পর্কের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলি এবং কষ্ট পাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা অদৃশ্য খেলা চলছে। আপনি জানেনই না যে এই অদৃশ্য বন্ধনের খেলায় কেউ হয়তো আপনার অজান্তেই আপনার হাসি কান্নার খেয়াল রাখছে। কেমন হবে যদি জানতে পারেন যে দূরে থেকেও কেউ আপনার
সুখ দুঃখকে অনুভব করছি। জীবন রহস্যময়, আর এই রহস্যময় খেলায় কত সম্পর্ক দূরত্বের আড়ালেই থেকে যায়, কিন্তু অনুভূতির স্রোতটা কখনো থামে না। কেউ হয়তো আপনাকে মিস করছে, আপনি জানেনই না যে আপনার প্রতি পদক্ষেপের সাক্ষী অন্য এক ব্যক্তি, যে অনেক দূরে আছে, আপনার চোখের সামনে নেই। বিশ্ব তার নিজস্ব সংকেত দিয়ে যায় আমাদের, কিন্তু আমরা বুঝতে পারি না। একটা ঘটনা বলি, হয়তো আপনাদের অনেকের সাথেই মিলে যাবে, দেখুন তো মিলে কি না। আপনাদের কোনো প্রিয় মানুষ, সে যেই সম্পর্কে হোক, বাবা হতে পারে, মা হতে পারে, ভাই বোন, যে কেউ হতে পারে, বন্ধুও হতে পারে, যে হয়তো একটা সময় আপনার খুব প্রিয় ছিল, তাকে আপনি মনের অনেক কথা বলতেন, কিংবা আপনি তার সঙ্গে কথা বলে মনে শান্তি পেতেন। হয়তো এমনও হতে পারে তার সাথে বেশি কথা কিন্তু হতো না, কিন্তু সে আপনার প্রতি খুব কেয়ারফুল ছিল, সবসময় আপনার খেয়াল রাখতেন, কিন্তু হঠাৎ করে তিনি আপনার জীবন থেকে চলে গেছে। অনেক 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 বছর হয়ে গেছে, আপনি অনেক নতুন নতুন সম্পর্কে জড়িয়েছেন, কিন্তু কোনো এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় তার কথা আপনার মনে পড়ে, কিংবা দিনের শেষে যখন আপনি শুতে যান, চতুর্দিক নিস্তব্ধ হয়ে যায়, একমাত্র প্রকৃতির কথা শোনা যায়, তখন হয়তো আপনি ভাবেন যে আপনি বড় একা। তখন মনে হয় এমন কিছু কথা যদি কারোর সঙ্গে শেয়ার করতে পারতাম, তাহলে মনটা হয়তো অনেক হালকা হতো। আপনার আশেপাশে ভালোবাসার অনেক মানুষ আছে, কিন্তু সবাইকে তো সব কথা বলা যায় না। আপনার সেই ছেড়ে যাওয়া মানুষটির কথা মনে পড়ল, আর আপনি সবার অজান্তে চুপি চুপি তার ফটোর সামনে গিয়ে দাঁড়ালেন। আপনার মনের কথাগুলো তাকে বললেন, মনে মনে হোক, জোরে জোরে হোক বললেন। দেখবেন মনে হবে সে যেন আপনার মুখোমুখি বসে কথা বলছে, মনে হবে প্রত্যেকটা কথার উত্তর সে দিচ্ছে। এই যে কনভারসেশনটা হলো, এরপরে দেখবেন আপনার মনের অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেলেন, আপনার মন শান্ত হয়ে গেল। আবার দেখবেন যে মানুষটার কথা বলছি, মানে যে মানুষটা আপনার জীবন থেকে অনেক দিন আগে চলে গিয়েছে, সেই মানুষটা আপনার প্রতি হয়তো খুব কেয়ারিং ছিলেন, কিন্তু তিনি কোনো না কোনোভাবে আপনার কেয়ার নেওয়ার জন্য কিন্তু কারুকে না কাউকে একটা ঠিক করে গেছেন। এটা তার আশীর্বাদ বলুন আশীর্বাদ, ভালোবাসা বলুন ভালোবাসা, কর্তব্য বলুন কর্তব্য, যেটাই আপনি বলুন না কেন, তিনি কিন্তু তার প্রমাণ দিয়ে গেছেন এবং দিয়ে যাচ্ছেন। একটা অদৃশ্য সুতোর বন্ধন তার সঙ্গে এমনভাবে যুক্ত রয়েছে যে আপনি চাইলেও তাকে কখনো ভুলতে পারবেন না। এই ঘটনাটা আশা করছি অনেকের সঙ্গে মিলে গেছে, এবং তারা এই ঘটনাটা শুনে অনেক স্মৃতিচারণা করছেন। মনটা বিষণ্ণ হয়ে গেল, কিন্তু ক্ষমা করবেন মনটাকে দুঃখ দেওয়ার জন্য, কিন্তু জীবনে এগুলো থাকে, তাই এগুলো নিয়েই আমাদের চলতে হবে। যদি দুঃখিত হন, তাহলে এটা ভাবুন যে তিনি আপনার সঙ্গে এখনও আছেন, তাই অযথা দুঃখ পাবেন না। এটাকে অলৌকিক কোনো ব্যাপার মনে করবেন না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে না একটা কানেকশান আছে। মৃত্যুর পর নতুন জন্ম আছে কি নেই, আত্মা আছে কি নেই, এর তো বিতর্কের বিষয়, কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কিছু আছে যেটা হয়তো এখনো আবিষ্কার হয়নি, কিন্তু তা বলে যে সেটার অস্তিত্ব নেই সেটা কিন্তু নয়। সেটা যদি হতো তাহলে আপনি হয়তো কারুর কথা ভাবছেন, খুব ভাবছেন, কিন্তু তার সঙ্গে আপনার যোগাযোগ হয়ে উঠছে না। দেখবেন হঠাৎ করে তার ফোনটাই চলে এলো, কিংবা সে আপনার বাড়িতে চলে এলো। এই ঘটনাটা প্রায়শই অনেকের সঙ্গে আমাদের ঘটে থাকে, এবং এটাকে আমরা টেলিপ্যাথি বলি। যদিও বিজ্ঞানের কাছে এর কোনো ব্যাখ্যা নেই, কিন্তু ঘটনাটা কিন্তু মিথ্যে হয়ে যায়নি।
তৃতীয় যে সংকেতটা সেটা হচ্ছে, ধরুন আপনি অনেকের সঙ্গে গল্পগুজব করছেন, কিন্তু হঠাৎ আপনার মন কারোর কথা ভেবে খুব বিষণ্ণ হয়ে গেল, কোনো কারণ নেই, তা সত্ত্বেও আপনার মনটা খারাপ হয়ে যাচ্ছে। তখন আপনি বুঝতে পারবেন যার কথা আপনার মনে হচ্ছে সেই মানুষটিও আপনার কথা ভাবছে, কিংবা সেই মানুষটি কোনো না কোনোভাবে দুঃখে আছে। দেখবেন আপনার কোনো প্রিয় মানুষ, সে মা হতে পারে, বাবা হতে পারে, ভাই বোন, বন্ধু হতে পারে, আপনার মুখ দেখে বলে দিচ্ছে যে আপনি ভালো নেই। এটা কিভাবে হচ্ছে? এর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনার কাছে আছে? যদি বলেন উনি তো আপনার মা, উনি আপনাকে খুব ভালোবাসে, কিংবা উনি তো আপনার এই সম্পর্ক যে আপনাকে খুব ভালোবাসে, তাতে কি হয়েছে? এর ভালোবাসার সঙ্গে এই যে মনের টান, তা এখানেই তো সেই শক্তি, সেই অন্তরের শক্তি, যে অন্তরের শক্তি দ্বারা সে দূরে থেকেও আপনার মনের খবর জানতে পারছে। চতুর্থ সংকেত, আপনি হয়তো খুব গান শুনতে ভালোবাসেন কিংবা সিনেমা দেখতে ভালোবাসেন, কিন্তু যখনই আপনার প্রিয় গানটা আপনি শুনতে যাচ্ছেন, তখন আপনার বিশেষ কোনো মানুষের কথা মনে পড়ছে, আপনার দু চোখ বেয়ে জলের ধারা নেমে আসছে, আপনি গানটা শুনতে পাচ্ছেন না, প্রিয় গানটা আপনি শুনতে পাচ্ছেন না, আপনি মাঝপথে গানটা স্টপ করে দিতে বাধ্য হচ্ছেন, এবং পরবর্তী সময় যখনই আপনি সেই গানটা শুনবেন মনে করছেন শুনতে পাচ্ছেন না। কেন? এর উত্তর কেন? এর উত্তর সেই একটাই, আপনার মনের সঙ্গে তার মনের যে সংযোগ, দূরে আছেন, কিন্তু আপনি দূরে আছেন বলে তার যতটা কষ্ট হচ্ছে, আপনারও কিন্তু ততটাই কষ্ট হচ্ছে। দুজনের কষ্টের একটা কানেকশন তৈরি হচ্ছে, তাই আপনার মনের এই অবস্থা হচ্ছে। 5 নম্বর সংকেত, কেউ আপনাকে ডাকছে না, কিন্তু হঠাৎ আপনার মনে হলো আপনাকে কেউ ডাকছে। কি বলে ডাকছে? যার কথা আপনার মনে হচ্ছে তার সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের নাম ধরে আপনাকে কেউ ডাকছে। ষষ্ঠত, আপনি ক্লান্ত হয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছেন, কিন্তু বারে বারে আপনার ঘুম ভেঙে যাচ্ছে। ঘুম অনেক কারণে ভাঙে, রুমের টেম্পারেচার কম বেশি হলে কিংবা শারীরিক কোনো সমস্যা থাকলে ঘুম ভেঙে যেতে পারে, কিন্তু দেখবেন কোনো কারণ নেই, শারীরিক কোনো সমস্যা কিংবা অন্য কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ঘুম ভেঙে যাচ্ছে, এবং ভেঙে গিয়ে আপনার সেই মানুষটির কথা মনে পড়ছে। এখানেও কিন্তু সেই কানেকশন নয়, সেই মানুষটি কোনো সমস্যায় পড়েছে তাই আপনার ঘুম ভেঙে যাচ্ছে, কিংবা সেই মানুষটি আপনাকে খুব মিস করছে তাই আপনার ঘুমটা ভেঙে যাচ্ছে। যাই হোক, আলটিমেটলি এটাই বলা যায় যে হৃদয় যদি ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে পূর্ণ হয়, তাহলে দূরত্ব থাকলেও সেই ভালোবাসার সম্পর্ক কখনো ছিন্ন হয় না। আর যে সংকেতগুলো আপনাদেরকে বললাম, আশা করছি এই সংকেতগুলো প্রত্যেকের সঙ্গে কোনো না কোনো সংকেত মিলে গিয়েছে। যদি আপনাদের ইচ্ছে হয় আমাকে কমেন্টস করে জানাবেন যে কোন সংকেতটা আপনার সঙ্গে মিলল, আমার ভালো লাগবে। আর আমার নিজের কথাটা বলি, আমার সঙ্গে কিন্তু প্রত্যেকটা সংকেত মিলে যায়। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে, মানে যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।